আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। টিকটক আইডি প্রিন্টের নতুন আইডির পুরান আইডি যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আল্লাহ যাতে সবাই ভালো রাখছে। আমার প্রিন্টের আমি এত ভালো জানি আমার প্রিন্টের বলার বাইরে। সেই জায়গাতে আমার প্রিন্টেরা আমার আইডির মধ্যে রিপোর্ট মারে কেন? আমি তো কেউ আইডির রিপোর্ট মারি না। আমি সবার যার যে কোনো ভিডিও আসে সবাই বানা ভিডিওটা দলীয়ভাবে সবাই বানা, কিন্তু আমি বানালে দোষ আমার। এমন কি দোষ করলাম আমি? আমার দোনোটা আইডির মধ্যে রিপোর্ট মারছে কেন? আমি কি আমার প্রিন্টও কোনো সময় খারাপ চাইছি? যে কোনো প্রিন্ট হোক, নতুন আইডি হোক পুরান আইডি হোক, পুরানো ফ্রেন্ড নতুন ফ্রেন্ড যে হোক, আমি সবার ভিডিও লাইক কোনো সবসময় দুইটা আইডি ফেভারিট আমি সাপোর্ট করে আসি। আমি কোনো খারাপ ভিডিও ছাড়িও না এবং বানাইও না, যাতে আমার ফ্রেন্ডেরা আমি দলীয় ভিডিও সবাই বানা, আমি বানানো যাতে সবার মনে আক্ষেপ আমি বানাই ছাড়ি। এই কারণে আমার আইডির মধ্যে রিপোর্ট মারে। আমি আর সামনের দিকে দেখবো, আমি যদি আইডির মধ্যে দলীয় ভিডিও না ছাড়ি, যে কে ছাড়া আমি দেখবো আমার সামনে দলীয় ভিডিও আসে নাকি। দেশের জন্য যে বালা করছে আগে পরে সবাই দেখছে। আমি হয়তো নতুন দেখতেছি না, ছোট পোলাপানের তো আজ কথা বলতে পারে, সেসব পোলাপানের তো টাচ মোবাইল আছে, সবাই সারা আছে ভালো গরিব থেকে না দিনানি দিনকা হিগার করো টাচ মোবাইল আছে তো সব ফেসবুক হোক, ইউটিউব হোক, টিকটক হোক, সবাই চায়, সবাই ঘরে সবাই ছাড়ে, ভালো মন্দ সবাই দেখতেছে। আগের যারা আছিল বাংলাদেশ সরকার গঠন করে গেছে, সোনার বাংলাদেশ বানাতে গেছে, গরিবের দিকে সাহায্য সরকার হাত বাড়াইছে। এখন বর্তমান সরকারের 3 মাস আর 3 মাস হয়েছে, 3 মাসের ভিত্তি কি পরিবর্তনটা করে? বাংলাদেশে কোনো পরিবর্তন আসছে? এদিকে আমার কোনো টিকটক প্রিন্টেরা কাউকে আর ইউটিউবের প্রিন্টার কে দেখছে? কে দেখেনি। মানে এইভাবে যাইতে আছে, ভালো মন্দ মিলাই যাইতেছে, ভালো মন্দ সব মিলাই যাইতেছে, দেশটা চলতেছে। কারণ আমি একটা ভিডিও ছাড়ি, আমার ভিডিওর মধ্যে আমার আইডির মধ্যে সবাই রিপোর্ট করতেছেন, মারেন। আপনাদের যদি ভালো হয়, আমার প্রিন্টও করতে ভালো লাগে, না থাকে টিকটক না চালাতে ভিডিওর মধ্যে রিপোর্ট মারি, সমস্যা না, মারেন। আল্লাহ যদি চায় বনটা কোনোদিনও কিচ্ছু করতে পারবে না, আল্লাহর বিষয় থাকে ইনশাআল্লাহ। আমি সব মুসলিম, অন্য ধর্মেরও ভাই যারা আছে, আমি কেয়ার করাচ্ছি না। মানুষ তো এক, আল্লাহ পাক রব্বিল আলামিনকে সবার তো এক রক্ত দিয়ে বানাচ্ছে, ধর্ম ভিন্ন ভিন্ন, ধর্ম আলাদা আলাদা, যার যার ধর্ম দেখতে পালন করে। কে তার কে ধর্মকে নিষেধ করে না, কে ধর্মকে খারাপ মন্তব্য করে না। তবে সবদের উপরে ইসলাম ধর্ম উপরে, মুসলিম মত একদিন আছে, আজ হোক কাল হোক, সবার মধ্যে মত ওরা সবাই খাইতে। এটা চিন্তা ভাবনা করে যদি সবাই চলতাস, কত গাড়ি বাড়ি, কত কিছু ফালাতে, কত মানুষ যাইতেছে পৃথিবী সারি, একজনের পিছিয়ে একজনের লাইগে থেকে দুনিয়ার ভালার কাজ যে করে, এর প্রশংসা সবাই করে। আর দুনিয়ার খারাপ কাজ যে করে, এর প্রশংসা কে করে না, মুখও লয়, খারাপ আছে রেখে দেয়, কথা বলবি না, মুখতে ভালো হয়েছে। আর যে খারাপ দুনিয়ার দেখাইব, এই দুনিয়া তো আল্লাহ তার বালা চাইবেন জান্নাত বাসী। আমার ফ্রেন্ডরা কি মনে করে, কি আসে তাগো মনে, মেয়েদের কিছু বুঝি না। আমি কি সবার উপরটা গেছি নাকি আমার আইডির মধ্যে রিপোর্ট মারা নিজের আপনার?
অনুরোধ করি আমার ফ্রেন্ডেরা, আমরা কলজার ফ্রেন্ড, সবাই ফ্রেন্ড, সবাই একজন একজন সাপোর্ট করবেন, এটাই তো নাকি? আপনারা কি মনে করেন আমার ভিডিওর মধ্যে একটা দুইটা লাখিয়ে পর আবার এই ভিডিওর মধ্যে রিপোর্ট করেন, মারতে থাকেন, সমস্যা নেই। আমি আজ কতটা বছর ভিডিও বানাই, আমার কোনো ভিডিওর মধ্যে কোনো ওয়ার্নিং আসে না, এখন আমার ভিডিওর মধ্যে ওয়ার্নিং আসে রিপোর্ট মারে। আমার ফ্রেন্ডরা যেন আমার সাপোর্ট করতো, আমার জন্য লাইক কমেন্ট শেয়ার করতো, তাহলে আমার ভিডিওর মধ্যে কখনো কেউ রিপোর্ট মারতে পারতো না, কিনলে আমার ভালো চায় না, তার কারণে আমার ভিডিওর মধ্যে রিপোর্ট মারছে। বাংলাদেশ সরকারের কথা বললাম, যা চোখে দেখতে আসছে, যেখানে যে দেখতে আসছে, মানে মারামারি, একজনরা একজন মাইরা একজনের বউ আরেকজনে নিয়ে যায়, আরেকজনের সংসার একজন বাঙ্গালা বাচ্চা মারি এলা। বাংলাদেশে এমন কোনো আনাচে কানাচে বাদ নাই, মারামারি, রাইত হইলে মারামারি মাইরা লাগছে, রাইত হইলে একটা দুর্ঘটনা আছে। হ্যাঁ, হয় আছে না ইয়ে না, উপরে দেখ, না দূর কইছি আইজো তো না দেখছি, আইজো তো না কইছিলাম থুইতে বলি কাপড় চোপড় দিয়ে ফোন, ইয়া আইজো না, আজও বাংলাদেশের সমস্যার সমাধান হয়নি, আজও বাংলাদেশের সমস্যার সমাধান হয় না, সমস্যা চলতেই আছে, কত মার বুক খালি হইতে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই সরকার এই দুনিয়ার মধ্যে নতুন করে গঠন করছে, আগে সরকার তো গেছে, কি করে গেছে না করে গেছে সবাই দেখছে, ভালো করছে মন্দ করছে খারাপ করছে, উনি উনি সবাই দেখছে ভালো মন্দ। বাংলাদেশের জন্য কত ভালো করছে, কত উপকার করছে, বাংলাদেশ সোনার বাংলাদেশ বানাইছি, শেষ পর্যন্ত বাংলাদেশে কোন খেটাইল। যে বর্তমান সরকার আজ 3 মাস চলতে করছে, 3 মাসের মধ্যে বাংলাদেশ কোনোদিনও স্বাধীন করতে পারবে না, সোনার বাংলাদেশ বানাইছে উনি ছাড়া। তো সবাই কথাটি বুঝতে পারছেন, আমার কথাটির মধ্যে ভুল থাকতে পারে, ভুল করে থাকলে সবাই ক্ষমা চোখে দেখবেন আমার ফ্রেন্ডেরা। অনুরোধ করি আমার একদমই আপনারা ডিবেট মারবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে যাবো। কথা দিলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শুভ সকাল।